হ্যালো ফ্রেন্ডস, কমেন্ট পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের থাম্বনেলে যেটি দেওয়া আছে ইতিহাস এবং ভূগোলের উপরে, তো বিশেষ করে আজকে প্রশ্নগুলো আসছে ইতিহাসের উপরে। বিগত দিনে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। আপকামিং যে এক্সামগুলো আছে সেখানে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই তোমরা শুধু এই প্রশ্নগুলোর উপর থেকে নয়, এর সাথে সাথে আরও বেশ কিছু কোশ্চেনের আলোচনা হবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখবে। আর কী ধরনের ভিডিও পেলে তোমাদের উপকার হবে তা অবশ্যই কমেন্টে জানাবে। যাক, দেরি না করে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, গান্ধীজিকে ভারতের অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন? অর্থাৎ গান্ধীজি মহাত্মা গান্ধী, তাকে অর্ধনগ্ন ফকির হিসেবে কটাক্ষ করা হয়েছিল। তো সেটি করেছিলেন কে? নিশ্চয়ই বুঝতে পারছো কোনো ইংরেজ হবে। তো তার মধ্যে যে নামগুলো দেওয়া আছে, চার্চিল, মাউন্টব্যাটেন, না লরেন্স, না ক্রিপস? তো উত্তর হয়ে যাবে চার্চিল। চার্চিল গান্ধীজিকে বলেছিলেন কি না, ভারতের অর্ধনগ্ন ফকির। 1931 সালে যখন দ্বিতীয় গোলটেবিল বৈঠক লন্ডনে হয়েছিল, সেই গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী। অর্থাৎ তিনি কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি একটি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন। একটা 1930 হয়েছিল, 1931 হয়েছিল এবং 1932 হয়েছিল। তার মধ্যে দ্বিতীয় যে গোলটেবিল বৈঠক 1931 সালে, সেটাতেই কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজি প্রতিনিধিত্ব করেছিলেন। আরেকটি প্রশ্ন আসে যে তিনটি গোলটেবিল বৈঠকে কে উপস্থিত ছিলেন? সেটি হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। বাকি অপশানগুলো দেখতে পাচ্ছি। মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। আর দুটো অপশানে পাচ্ছে লরেন্স এবং ক্রিপস। এরা কে ছিলেন না, এরা ছিলেন ক্রিপস মিশনের সদস্য। ক্রিপস মিশন 1942 সালে ক্রিপস মিশনে এসেছিল। তো সেই ক্রিপস মিশনের সদস্য তিনজন ছিলেন। তার মধ্যে স্ট্যাফোর্ড ক্রিপস একজন, প্যাথিক লরেন্স আরেকজন এবং আরেকজন হলেন এভি আলেকজান্ডার। পরের কোশ্চেন, ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? তোমরা অনেকেই এই ব্রতচারীর সাথে যুক্ত হয়ে থাকবে হয়তো, কারণ স্কুলে ব্রতচারীটা করানো হয়। তাই অনেকে জানো কে এই ব্রতচারী গড়ে তুলেছিলেন। উত্তর হয়ে যাবে গুরু সদয় দত্ত। এখানে বালগঙ্গাধর তিলক আছে। বালগঙ্গাধর তিলককে আমরা জানি যিনি শিবাজি উৎসব চালু করেছিলেন এবং কংগ্রেসের যে দুটো ভাগ, একটা নরমপন্থী এবং চরমপন্থী, সেই চরমপন্থী নেতাদের মধ্যে একজন ছিলেন বালগঙ্গাধর তিলক, যে লাল পাল তিনজনকে পাই। অর্থাৎ লাল বাল পালের মধ্যে যেটা বাল, সেটা তিনি হচ্ছেন গঙ্গাধর তিলক, পাল বিপিনচন্দ্র পাল এবং লালা লাজপত রায়। স্বামী বিবেকানন্দ, যিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, লৌহ মানব কাকে বলা হয়? অর্থাৎ ভারতের লৌহ মানব কাকে বলা হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া জওয়াহরলাল নেহেরু, না সর্দার বল্লভভাই প্যাটেল, না মহাত্মা গান্ধী, না সুভাষচন্দ্র বোস? এখানে উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। কারণ সর্দার বল্লভভাই প্যাটেল সমস্ত যে রাজ্যগুলো ছিল সকলকে একত্রিত করে ভারতকে সংগঠিত করেছিলেন। তার জন্য তাকে বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া। জওহরলাল নেহেরুকে পণ্ডিত জওহরলাল নেহেরু বলা হয় বা চাচা নেহেরু বলা হয়। মহাত্মা গান্ধী, যার আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, তাকে মহাত্মা বলে অভিহিত করা হয়, জাতির জনক হিসাবেও তাকে ডাকা হয়। সুভাষচন্দ্র বোস, যাকে নেতাজির সম্বোধনে সম্বোধিত করা হয়। পরের কোশ্চেন, রাওলাট আইন কত সালে পাস হয়? রাওলাট আইন একটি কালা আইন। এটি পাস হয়, উত্তর হয়ে যাবে 1919 সালে, যে সালেই সংগঠিত হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন। এর আগের কোশ্চেনটাতে আরও কয়েকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। জওহরলাল নেহেরু, যার জন্ম 14ই নভেম্বর, সেই দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধী, যিনি হরিজন সভা গঠন করেন। সুভাষচন্দ্র বোস, যিনি ফরওয়ার্ড ব্লক নামক একটি দল প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন, ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? না, ভারতীয় বিপ্লবের জননী বলা হয়, এখানে লেখা আছে মাদাম কামা, কিন্তু মাদাম কামা নয়, বানটা একটু ভুল আছে, মাঝে মিস্টেক আছে, মাদামি কামা করা আছে, এটা হবে মাদাম ভিখাজি কামা। তাকে বলা হয় ভারতীয় বিপ্লবের জননী। ভারত ও পাকিস্তানের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কে নেন? ভারত এবং পাকিস্তানকে যখন ভাগ করা হয় তো তার সীমানা কি হবে, সেই সীমানা চিহ্নিত করার দায়িত্ব যিনি নেন তিনি কে? লর্ড মাউন্টব্যাটেন, না রেডক্লিফ, না স্ট্যাফোর্ড ক্রিপস, না স্যার প্যাথিক লরেন্স? এখানে উত্তর হয়ে যাবে রেডক্লিফ। আমাদের আরও যে সীমান্ত লাইনগুলো আছে, যেমন ভারত ও চীন সীমান্ত, যাকে বলা হয় সে লাইনটিকে ম্যাকমোহন লাইন। ভারত ও আফগানিস্তান সীমান্ত, যেটি ডুরান্ড লাইন দিয়ে চিহ্নিত করা হয়েছে। পরের কোশ্চেন, রাইটার্সে অলিন্দ যুদ্ধ কত সালে ঘটেছিল? রাইটার্স বিল্ডিং, যেটা কলকাতাতে অবস্থিত। আজকে রাজ্য সরকার যে জায়গা থেকে পরিচালিত হয়, অর্থাৎ নবান্ন, সেই নবান্নর আগে এই রাইটার্স বিল্ডিং থেকে আমাদের রাজ্য সরকার পরিচালনা হতো। সেই রাইটার্স বিল্ডিংয়ে একটি অলিন্দ যুদ্ধ ঘটেছিল, যার নেতৃত্বে করেছিলেন এই অলিন্দ যুদ্ধ। আমরা তিনটি নাম জানি, বিনয়, বাদল, দীনেশ। তারা এই রাইটার্স বিল্ডিংয়ের ভেতর ঢুকে এই অলিন্দ যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এটি কত সালে ঘটেছিল? না, সালটি হয়ে যাবে 1930। পরের কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? 1942 সালে গঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার, অর্থাৎ 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে ক্রিপস মিশন, এবং এই 1942 সালেই তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় এবং এর সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। পরের কোশ্চেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, নেড়ে হয়ে গেছে, এটা নেড়ে হবে, প্রিন্টিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক। গানটি কোন চারণ কবি গাইতেন? এখানে কোশ্চেনটির সাথেই উত্তরটি দেওয়া জানি কাকে চারণ কবি বলা হয়, তো আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। তো এই গানটি লিখেছিলেন কে আর এটি গাইতেন কে? এটি লিখেছিলেন কান্তকবি রজনীকান্ত সেন, আর এটি গাইতেন চারণ কবি মুকুন্দ দাস। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মুকুন্দ দাস। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই গানটি চারণ কবি মুকুন্দ দাস গাইতেন। এর পরের কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? দেখো, ভারতের জাতীয় কংগ্রেসকে নিয়ে অনেকগুলো প্রশ্ন হয়। প্রথম প্রতিষ্ঠাতাকে, মানে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, প্রথম সভাপতিকে, প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠা কত সালে, কোথায়, প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন, এই নিয়ে অনেকগুলো কিন্তু প্রশ্ন হয়। তো এখানে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কার্জন, ক্যানিং, লরেন্স, ডাফরিন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডাফরিন। আর যদি বলা হয় কত সালে, না হয়ে যাবে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। কোথায়?
না মুম্বাইয়ে? প্রথম সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর কার উদ্যোগে হয়েছিল? হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে। যাক, আজকে এই 10টি কোশ্চেন। এর পরের ভিডিও আসবে ভূগোল নিয়ে। ধন্যবাদ।